আরও একটি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আপুদের ভাইয়াদের আমার ভিডিওটা ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর যদি আপনাদের কোনো চ্যানেল থেকে থাকে তাহলে কমেন্ট করে যেতে পারেন। আমি কিন্তু কমেন্ট ধরে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো, কথা দিচ্ছি। 24 ঘন্টা হলে আমি কিন্তু আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমাদের সকালের নাস্তা হচ্ছে রুটি, আলু ভাজি, সাথে ডিম ছিল। অফ ক্যামেরায় ডিম খেয়েছিলাম, সিদ্ধ করা হয়েছিল, তখন আর ক্যামেরাটা করিনি। আর দেখুন আরেকটা বেডরুমে চলে আসলাম। এই বেডরুমে যে খাটটা ছিল, খাটটা ভেঙে যাওয়াতে খাটটা কিন্তু বিক্রি করে দিয়েছি। এখন আর কোনো বেডরুমে খাট নিয়ে আসা হয়নি, যেহেতু ভবিষ্যতে অন্য কিছু প্ল্যান প্রোগ্রাম আছে আপনাদের ভাইয়ার, তার জন্য এখন আর কোনো খাট কিনা হচ্ছে না। দেখুন একটু বাইরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম, বেশি কিছু দেখা যায় না। আর আমরা যেই সাইডে আছি এখানে না অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বলার বাইরে ঠান্ডা পড়ে। তার জন্য বেশিরভাগই রুমেতে কিন্তু কম্বলগুলা খাটের উপরে থাকে, তার জন্য বললাম মেলে রাখি। যখনই যাই কম্বলের নিচে গিয়ে বসে থাকি, তা নাহলে দেখা যাচ্ছে শুয়ে থাকি। তার জন্য বললাম। আর দেখুন আমি না কারেন্টের জগে পানি গরম করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। পানি গরম করা হয়ে গেছে, এখন আমি ডাইনিং টেবিলের কাছে চলে আসলাম। যেহেতু সকালে নাস্তা করার পরে অল্প করে হলেও কিন্তু আমার ভাত খেতে হয়, তার জন্য এখন দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কী রান্না করা হয়েছে। আজকে আমাদের শুটকি দিয়ে মরিচ ভর্তা করা হয়েছে, সাথে কিন্তু টমেটো ভর্তা করা হয়েছে। আর সাথে যে সকালে রুটি বানানো হয়েছিল বাজিটা থেকে গিয়েছে। আর মাছ রান্না করা হয়েছে, সিম, আলু, টমেটো দিয়ে কিন্তু মাছ রান্না করা হয়েছে। যেহেতু অফ ক্যামেরায় সব কিছু করা হয়, আমার আম্মাই কিন্তু রান্না করে, তার জন্য কিন্তু আমি আর কোনো ক্যামেরাটা করি না। আমার শরীরও না বেশি একটা ভালো থাকে না, তার জন্য কিন্তু আমিও ক্যামেরাটা করতে পারি না। তার জন্য রান্না করার পরেই দেখিয়ে দিচ্ছি। দেখুন সামনের রুমটা একটু অগোছালো আছে, বিছানার উপরে কম্বলটা রাখা আছে। কম্বলটা কিন্তু ভাঁজ করা হয়নি, যেহেতু অনেক ঠান্ডা পড়ে। সামনের রুমে গেলে কম্বল গায়ে দিয়ে বসে থাকি, আবার দেখা যাচ্ছে বেডরুমে আসলে বেডরুমেও কিন্তু আমি কম্বলটা গায়ে দিয়ে বসে থাকি, তার জন্য দোনো রুমে কম্বলটা রেখে দিয়েছি। আর সামনের রুমটা একটু ক্যামেরা করে নিচ্ছিলাম। বেশি কিছু তো আর শেয়ার করতে পারি না, রুমের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি আমি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।